স্বাগত জানাই পিএম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প, যার মাধ্যমে দেশের প্রায় 9 কোটি কৃষকদেরকে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি একটি বটমের মাধ্যমে, অর্থাৎ ডিজিটালি ট্রান্সফার করতে চলেছেন এবার পিএম কিষাণ প্রকল্পের যে আপনার 22তম কিস্তি, 21তম কিস্তির টাকা রিলিজ কিন্তু করে দিয়েছে কোয়েম্বাটুর থেকে, এবং পরবর্তী কিস্তি অর্থাৎ 22তম কিস্তির জন্য আপনারা প্রত্যেকে অপেক্ষাকৃত। উপভোক্তাদের জানানো যাচ্ছে এই পিএম কিষাণ প্রকল্পের টাকা খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। এবার প্রায় জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি মাস শুরুর দিকেই কত তারিখে এই প্রকল্পের মাধ্যমে টাকা দিতে চলেছেন কেন্দ্রীয় সরকার, সেই রিলেটেড কি আপডেটস রয়েছে আমাদের কাছে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব আমাদের আজকের এই মূল্যবান আপডেটে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন পিএম কিষাণ প্রকল্পের যে দুটি গুরুত্বপূর্ণ আপডেটস চলে এসেছে। প্রথমটা হচ্ছে 1 ফেব্রুয়ারি কিন্তু বাজেট অধিবেশন রয়েছে, অর্থাৎ বাজেট পেশ হতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কিন্তু বাজেট পেশ করতে চলেছেন। আবারও কিন্তু এই প্রকল্পে কি নতুন আপডেট আসতে পারে, যেহেতু আমরা বিগত দিনে দেখেছি যে এই প্রকল্পের টাকা কিছুটা ইনক্রিজ কিংবা বাড়ানোর জন্য আমরা অপেক্ষাকৃত ছিলাম যে না বাজেটে পেশ হতে পারে কৃষকদের সুবিধার্থে এই প্রকল্পের টাকা দ্বিগুণ কিংবা কিছুটা আর্থিক সাহায্য বৃদ্ধি। সেক্ষেত্রে দেখেছি না টাকা যা আপনারা পেতেন তেমনই পাচ্ছেন, তার সাথে নতুন আবেদনও এই প্রকল্পে চলছে না। যিনারা পরবর্তীতে জমির পর্চা দিয়ে আবেদন করতে চাইছেন বা একই পরিবারে দুইজন কোনো মতেই পাচ্ছেন না। তো বিভিন্ন রকম কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে এই প্রকল্পে, আমরা সেদিকে যাচ্ছি না। বাজেট অধিবেশন রয়েছে, সেখানে কি ঘোষণা হবে তা আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করব। হ্যাঁ, তো যে বিষয়টা আপনাকে বলছিলাম পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেই রিলেটেড আপনাদেরকে আপডেটস আমাদের আজকের এই আপডেটে দিয়ে দিচ্ছি। প্রথমত এই প্রকল্পের 22তম কিস্তির স্ট্যাটাস প্রত্যেকের আপডেট হয়ে গেছে। অফিসিয়াল ওয়েবসাইট pmkishan.gov.in থেকে আপনারা যদি স্ট্যাটাস চেক করেন সেক্ষেত্রে স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে আপনাদের কোনো সমস্যা নেই। স্ট্যাটাস চেক রিলেটেড আমরা কিন্তু একাধিক ভিডিও দিয়েছি, সেখানে আপনাদের যা প্রবলেম হচ্ছে সেই স্ট্যাটাস চেকটা আমরা প্রবলেমটা সলিউশন আপনাকে করে দিয়েছি। এবার পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির বিষয়ে একটু আপডেটস আপনাকে দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু একটি কিস্তি দেখতে পাচ্ছি ডিসেম্বর টু মার্চ। এটি হচ্ছে আমাদের 22 নম্বর কিস্তির টাকা, যেটা ডিসেম্বর থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে ক্রেডিট করা হবে। এটা 100% কেন্দ্রীয় সরকারের গ্যারেন্টি। সাথে কিন্তু প্রত্যেক প্রকল্পের যে একটা টাইমলাইন থাকে সেই টাইমলাইনের মধ্যে এই প্রকল্পে এই টাইমলাইনটা রয়েছে। আমরা যে কিস্তির টাকাটা পেতে চলেছি ঠিক সেই অনুযায়ী এই প্রকল্পে আপনারা প্রত্যেকে জানেন এই মুহূর্তে স্ট্যাটাস আপডেট হয়ে গেছে। স্ট্যাটাস আপডেট হওয়ার মানে কি, টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিশ্চিত আসবে বলেই তো স্ট্যাটাস চেঞ্জ হয়েছে। স্ট্যাটাস কিন্তু বর্তমানে রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার বা RFT সাইন বাই স্টেট চলে এসেছে উপভোক্তাদের স্ট্যাটাসে। চেক করবার জন্য সিম্পলি চলে আসবেন pmkishan.gov.in। যদি স্ট্যাটাস চেক করতে কোনোরূপ অসুবিধে হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশন কিংবা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন পিএম কিষাণের যে কোনো সমস্যার জন্য, তাহলে আপনাদেরকে যতটা পারি এই সাহায্যটা করবার জন্য। তো পিএম কিষাণ প্রকল্প স্ট্যাটাস আমরা আপনাকে ওপেন করে দেখাচ্ছি মোবাইল ফোন থেকে। স্ট্যাটাস চেক করে জাস্ট এখানে আমরা নিচের দিকে স্ক্রল করব, দেন এখানে নো ইয়োর স্ট্যাটাসে ক্লিক করব। তারপরে নো ইয়োর স্ট্যাটাসে ক্লিক করার পর রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করবেন, এখানে ক্যাপচা কোড দেবেন, তারপর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনাদের সামনে চলে আসবে আপনাদের স্ট্যাটাস। তো চলুন আমরা আপনাদেরকে স্ট্যাটাসটা বের করে দেখাই এবং এই প্রকল্পের টাকা দেওয়া রিলেটেড কি আপডেটস রয়েছে সেটাও কিন্তু জানাবো। তবে জানিয়ে রাখি 1 ফেব্রুয়ারি কিন্তু রয়েছে বাজেট অধিবেশন, যেখানে কিন্তু স্পষ্ট আপনারা বাজেট দেখতে পাবেন যে কি করতে চলেছে এবার কেন্দ্রীয় সরকার। সাধারণ কিংবা কৃষক থেকে শুরু করে যে সমস্ত কর্পোরেট অফিসারদের বা আরও বিভিন্ন সেক্টরে কি লাভবান হতে চলেছে ভারতবাসী সেই রিলেটেড আপডেটসও আপনাকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো চলুন আমরা অনস্ক্রিনে এবার আপনাকে স্ট্যাটাসটা জাস্ট বের করে দেখাচ্ছি। তো দেখুন অনস্ক্রিনে আপনাকে সামনে স্ট্যাটাস কিন্তু বের করে দেখিয়ে দিয়েছি। এলিজিবিলিটি স্ট্যাটাসটা অবশ্যই চেক করে নেবেন, যেখানে ল্যান্ড শেডিং, আধার, ইকেওয়াইসি, ব্যাঙ্ক স্ট্যাটাস এবং ইকেওয়াইসি স্ট্যাটাসটা আপনি দেখবেন সব কিছু গ্রিন রয়েছে, মানে আমাদের ঠিক রয়েছে। নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো এই কৃষকের 14th অফ ইনস্টলমেন্ট হচ্ছে 22তম কিস্তি, যেখানে আপনারা দেখুন FTO প্রসেসড নো রয়েছে এবং RFT সাইন বাই স্টেট ফর 14 ইনস্টলমেন্ট, মানে রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার এই মুহূর্তে স্টেটের তরফ থেকে করা হয়েছে। মানে প্রথমে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, অর্থাৎ বিভিন্ন যে সরকার রয়েছে রাজ্য সরকার তিনারা কিন্তু অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। তারপর RFT সাইন বাই স্টেট, অর্থাৎ তিনারা অ্যাপ্রুভাল দেওয়ার পরেই কিন্তু রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার করেছেন কেন্দ্রীয় সরকারের কাছে এবং এই মুহূর্তে 14 ইনস্টলমেন্টে RFT সাইন বাই স্টেট হয়েছে। এরপর কিন্তু যখনই টাকা রিলিজের ডেট হবে তারপর কিন্তু FTO প্রসেসটা হয়ে যাবে এবং পেমেন্ট প্রসেসড হয়ে সেই দিনই যেদিন টাকা রিলিজ করবে সেই দিনই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এটাই হচ্ছে পিএম কিষাণ প্রকল্পে টাকা দেওয়ার নিয়ম।
এবার আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রকল্পের টাকা কত তারিখ আসতে চলেছে। দেখুন, যেহেতু আমাদের আরেকটি সাইন বাই স্টেট জানুয়ারি মাসে হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসের সেকেন্ড অফ উইকে কিন্তু এই প্রকল্পের টাকা আসার বেশিরভাগ সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পিএম কিষাণ প্রকল্পের যে 22তম কিস্তিটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার একটা প্রবল চান্স। তবে কোনোরূপভাবে অফিসিয়ালি ডেট এখনও পর্যন্ত অ্যানাউন্স করেননি কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের তরফে। ফলত এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট, পিএম ইভেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে আরও বিভিন্ন কিছু আমরা দেখেছি অলরেডি, সেখানে কোনোরূপ যেহেতু ডেট প্রকাশ করেনি, সেক্ষেত্রে যখনই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানজি যখন প্রকাশ করবেন অফিসিয়ালি ডেট, তারপর আমরা কিন্তু দেখতে পাবো এক্সটার্নাল থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায়। ফলত এই প্রকল্পে আপনি আপনার স্ট্যাটাস প্রথমেই চেক করে নিন যে আপনার সব কিছু ঠিক রয়েছে কিনা, স্ট্যাটাস আপডেট হয়েছে কিনা। কারণ অনেকের স্ট্যাটাস আপডেট হওয়ার পরেও টাকা অ্যাকাউন্টে আসবে না, কারণ পেমেন্ট ফেল্ড অনেকেরই হয়ে যায়। ফলত এই প্রকল্পের স্ট্যাটাসটা আপনি অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in থেকে চেক করে নেবেন। এবং এই প্রকল্পে বর্তমানে এই কৃষকের দেখতে পেলেন আরেকটি সাইন বাই স্টেট, শুধু এই কৃষকের না, আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করবেন, এইরকম আপডেটস আপনি দেখতে পাবেন। টাকা দেওয়ার খুব ডেট প্রকাশ হতে চলেছে খুব শীঘ্রই, এবং সেই আপডেটস আসলে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। তবে আবারও বললাম, বাজেটে কী হচ্ছে সেটা দেখা যাক, এবং সেটাও আপডেটস আপনাকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো যখন বাজেট অধিবেশন হবে, সেক্ষেত্রেও দেখতে পাবেন। তার আগেও যদি কোনো বার্তা আসে সেক্ষেত্রে আপনার আপডেটস পাবেন। তাই নিত্য নতুন আপডেটস পেতে আমাদেরকে সরাসরি কিন্তু ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার সাথেই যদি কোনো সহায়তা লাগে আপনারা অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে জয়েন করে পার্সোনাল মেসেজ করবেন, সেখানে আপনাকে জানিয়ে দেওয়া হবে স্ট্যাটাস রিলেটেড কিংবা নতুন অ্যাপ্লিকেশন রিলেটেড। আমাদের আজকের আপডেটটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করুন। দেখা হবে নেক্সট আপডেটে। ধন্যবাদ।